ফেনীতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এদিকে যশোরে প্রকার ভেদে বেড়েছে মুরগির দাম, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে সোলাইমান ডালিম আর যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। শুরুতেই যাব ডালিমের কাছে। ডালিম, কোন সবজির দাম কত টাকা বিক্রি হচ্ছে আর বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? সানি, সকালে আমরা মাছের বাজারের যে দামের যে অস্বস্তি সেটির খবর জানিয়েছিলাম ফেনীর খাজুরিয়া এলাকার মৎস্য আড়ত থেকে। এখন আমরা আছি ফেনী শহরের সুলতান মাহমুদ পুর হকার্স মার্কেটের যে খুচরো সবজির যে বাজার রয়েছে সেই বাজারটিতে আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে সবজির যে বাজার সেই বাজারে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি আইটেমেই 10 থেকে 15 টাকা করে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বাজারের যে পরিস্থিতি সেটি যদি দেখি, আজকের বাজারে জালি কুমড়ো প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়, মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, বরবটি সিম কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত সপ্তাহে কিন্তু 70 টাকার মতো করে বিক্রি হয়েছিল। এছাড়াও বড় রান্নার যে শসা রয়েছে সেগুলো কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। আখরি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। কাঁচামরিচ আজকের বাজারে কিছুটা কমেছে, যেটি গত সপ্তাহে কিন্তু 200 টাকা 220 টাকা বিক্রি ছিল, সেটি আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 টাকায়। পটল বিক্রি হচ্ছে 60 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত সপ্তাহে আমরা 60 থেকে 65 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও সালাদের যে ছোট শসা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 টাকায়। গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে 100 টাকায়, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 80 থেকে 70 টাকা বিক্রি হতে। পেঁপে আজকের বাজারে বিক্রি হচ্ছে যে কিছুটা কম রয়েছে, 30 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে কম যে সবজিটি বাজারে রয়েছে আলু, সেটি কিন্তু 22 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা বাজারে দেখেছি কিছু প্রচুর ছড়া, সেগুলো কিন্তু 80 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শীতকালীন যে মূলা রয়েছে সেইটি কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যে করলা আজকের বাজারে আমরা দেখেছি যেটি 80 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে যে বেশি দামে যে সবজিটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে শীতকালীন সবজি, যেটি আজকের বাজারে আমরা দেখেছি যে 180 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা 80 টাকায়। সব মিলিয়ে সবজির বাজারের যে দাম সেটি কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। এ ছিল ফেনী সুলতান মাহমুদ পুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজি বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে সবজির বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এবার যাব মাংসের দাম জানতে যশোরের সহকর্মী রিপনের কাছে। রিপন, সপ্তাহের ব্যবধানে মুরগির মাংসের দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন? আমরা আজকে দেখেছি যে মুরগি, বিশেষ করে দেশি মুরগি, সেটি 550 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগেও 500 টাকা বিক্রি হয়েছিল। এছাড়া সোনালী মুরগিটি সেটি বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 280 টাকা। ব্রয়লার মুরগি 160 টাকা থেকে 170 টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস 1150 টাকা বিক্রি হচ্ছে। যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে বাজারে সরবরাহ কম রয়েছে, সে কারণে এই দেশি মুরগি এবং সোনালী মুরগির দামটি বৃদ্ধি পেয়েছে। তবে যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে ব্যবসায় সিন্ডিকেটের কারণে এই দামটি বৃদ্ধি পেয়ে থাকে। পাশাপাশি খাসি এবং গরুর মাংসটি কিন্তু স্থিতিশীল রয়েছে প্রায় 1 মাস ধরে। এছাড়া আমরা দেখেছি যে ডিমের বাজারেও কিছুটা প্রভাব পড়েছে। আমরা আজকে দেখছি যে লাল ডিম এবং সাদা ডিম সেটি খুচরা বিক্রি হচ্ছে 11 টাকা পিস, হাঁসের ডিম বিক্রি হচ্ছে 17 টাকা পিস এবং কোয়েলের যে ডিমটি রয়েছে সেটি 3 টাকা পিস বিক্রি হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে ডিমের দাম বেড়ে কিছুটা স্থিতিশীল রয়েছে কিছুদিন ধরে, কিন্তু এই দাম বাড়ার কারণে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তারা বলছেন যে এভাবে প্রতিনিয়ত যদি দাম বেড়ে থাকে তাহলে তাদের ক্রেতার কেনার নাগালের বাইরে চলে যায়, সে কারণে দামটি তারা আরো কমার দাবি করছেন। তবে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে হয়তো এই বাজারের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে দেশি মুরগি, সোনালী মুরগি, মাংস, এই গুলো কিন্তু আসলে স্থিতিশীল থাকতো। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানি।
যশোর বাজার থেকে মাছ, মাংস, গরু, খাসি মাংসের দাম জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।